আসসালামু আলাইকুম দর্শক। চীন এবং ভারত যুদ্ধবিরতির মধ্যে থাকলেও অর্থাৎ দুই পক্ষ এখন আপাতত পরস্পরের প্রতি আঘাত পাল্টা আঘাত বা আক্রমণ পাল্টা আক্রমণ, হামলা পাল্টা হামলা থামলেও চীন কিন্তু বসে নেই। চীন নতুন করে হানা দিয়েছে ভারতীয় সীমান্তে, শুধু সীমান্তে বলা যাবে না, একেবারে ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশে চীনের কর্তৃত্ব আরো দৃঢ় করেছে। এমন খবরে ভারত চরমভাবে উদ্বিগ্ন হয়েছে। দর্শক, সেই খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আসছি। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকুন। আসুন কি খবর ভারতীয় গণমাধ্যমেই প্রকাশ পাচ্ছে, একটি শিরোনাম দিয়ে সেই খবরটি আপনাদের সামনে আনছি। নতুন নতুন নাম দিলেই সত্য বদলাবে না। ভারত পাকিস্তান দ্বন্দ্বের মধ্যেই অরুণাচল নিয়ে চীনের সক্রিয়তার নিন্দা নয়াদিল্লির। দর্শক, বুঝতে পারছেন, অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশের নতুন করে নামকরণ শুরু করেছে। এই প্রক্রিয়া আর আগেও করেছে এবং এটা অব্যাহতভাবে করে যাচ্ছে। এবং চীন এখন অরুণাচল চীনের অংশ এই দাবি তার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বলেই তারা একেবারে অরুণাচলের ভেতরে ঢুকে বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করছে। সেই কারণেই ভারত বলছে নতুন নতুন নাম দিলেই সত্য বদলাবে না। এবং চীন আরো তৎপর হলো কোন সময়, যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সেই সময় চীন কিন্তু বসে থাকেনি। চীন তার যে দাবিকৃত অঞ্চল অরুণাচল, সেই অরুণাচলের ভেতরে ঢুকে পড়েছে। অথচ ভারত মনে করে অরুণাচল ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ। দর্শক, বুঝতে পারছেন, এখানে কিন্তু ভারত কাবু। পাকিস্তান যেমন দাবি করছে যে কাশ্মীর তাদের অংশ, আর ভারত বলছে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই দাবিতে কিন্তু হামলা পাল্টা হামলা হয়। কিন্তু অরুণাচলের ভেতরে ঢুকে চীন যখন বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে, তখন কিন্তু নয়াদিল্লি চুপ করে বসে থাকে। বলা হচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির আবহে অরুণাচল প্রদেশ নিয়ে ফের সক্রিয় হয়েছে চীন। আর এবার ভারতের এই রাজ্যের উপর চীনের আধিপত্য বিস্তারের চেষ্টার নিন্দা করল নয়াদিল্লি। বেজিং এর অরুণাচল প্রদেশের কিছু অংশের নাম পরিবর্তনের চেষ্টার আরো একবার তীব্র প্রতিবাদ জানালো ভারত। চীনকে মনে করিয়ে দিল অরুণাচল প্রদেশ ভারতেরই একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের বিদেশ মন্ত্রণালয় চীনের প্রচেষ্টাকে অকার্যকর বলে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, আমরা লক্ষ্য করছি চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। চীন কখনো অযৌক্তিক এবং নিরর্থক কোনো কাজ করে না। তারা খুব পরিকল্পিতভাবে এগোয় এবং তাদের পরিকল্পনা অনেকটাই নিখুঁত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের রণধীর জয়সওয়াল বলছে, আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চীনের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। নামকরণ করলেই যে অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে। অরুণাচল তাদেরই অংশ বলে বহুদিন ধরেই দাবি করে আসছে চীন। ভারত এবং চীনের মধ্যে সংঘাতের অন্যতম কারণ হলো অরুণাচল। যেমন কাশ্মীর হচ্ছে এই সংঘাতের কারণ ভারত পাকিস্তানের, আর অরুণাচল হচ্ছে চীন এবং ভারতের মধ্যে সংঘর্ষের অন্যতম কারণ। কারণ দুই পক্ষই অরুণাচলকে নিজের বলে দাবি করছে। চীন প্রায়শই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করে থাকে। গত বছরে চীন অরুণাচলের 30টি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে এনেছিল, যদিও চীনের এই প্রচেষ্টা প্রত্যাখ্যান করে। অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং চীনের সীমান্ত বিবাদের অন্যতম কারণই অরুণাচলের উপর বেজিং এর দাবি। ভারতের এই রাজ্যটি চীনের তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করা এই রাজ্যটি। বেজিং বারবার দাবি করে অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ, যদিও ভারত সেই দাবির বিরোধিতা করে। সাম্প্রতিক বছরগুলোতে অরুণাচল নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি এই রাজ্যের জলসম্পদ ব্যবহার নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখ্য, 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে
ডাইমরু নালার উপরে কঠোর অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। অভিযোগ 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। সীমান্ত সহ নানা বিষয় নিয়ে ভারত চীন বিরোধের বহুদিনের। 2020 সালের পর থেকে বিরোধ চরমে ওঠে। 2020 সালে এপ্রিলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ ছিল চীনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনাকর আবহে ওই বছরের 15 জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয়েছিলেন 20 জন ভারতীয় জওয়ান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা প্রতিরোধে বেশ কয়েকজন চীনা সৈন্য নিহত হন। গালওয়ান কাণ্ডের পর থেকেই কূটনীতিক এবং সামরিক স্তরে সীমান্ত উত্তেজনা প্রশমনের জন্য বৈঠক শুরু হয়েছিল। 2021 সালের জানুয়ারিতে চুশুল মালডো পয়েন্টে দুই সেনা কোর কমান্ডো স্তরের বৈঠকের পর প্রকৃত সীমান্ত রেখার কিছু এলাকা থেকে চীন সরে যায়। 2024 সালের নভেম্বরে সম্মত হয় সেই প্রক্রিয়া। যাই হোক, এখনো কিন্তু চীন তাদের যে দাবি সেই দাবি ছাড়েনি এবং ভারত পাকিস্তান এই সংঘর্ষের আবহে চীন আরো অরুণাচলের ভেতরে তার নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠার জন্য সক্রিয় হয়েছে, যার কারণে ভারত গভীরভাবে উদ্বিগ্ন এই ঘটনায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।